আমরা ঘুরতে যাই না, আমরা এই রাত 9টা বাজে কাজ থেকে এসে এখন বাজার করতে যাচ্ছি। এত কাজের প্রেশার না, কত ঘোরাঘুরি হয় না, ঘোরা নেই জীবনে। ভিডিওর শুরুতেই কেন এমন কথা বললাম সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তার আগে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। জানো তো এখন না আমি একদম নোংরা জায়গায় থাকতে পারি না। যেমন এই দিন সকালবেলা আমার এত পিরিয়ড ক্র্যাম্পস হচ্ছিল যে আমি ঘরবাড়ি কিছুই পরিষ্কার করতে পারিনি, কিন্তু বিকেলের দিকে শরীরটা একটু ঠিক হতে আমি পুরো ঘরবাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পোছা দিয়ে তারপরে একটু স্নান করে ফ্রেশ হয়ে এলাম। আর এবার রেডি হয়ে নিলাম বাজার করতে যাব বলে। 2-3 দিন ধরে না আমাদের বাজার করতে যাওয়াই হচ্ছে না, আর তার জন্য রান্না বান্নাও হচ্ছে না। এবার ওই আলু সেদ্ধ ভাত বা বাইরে থেকে কিছু কিনে তো খেয়ে যাচ্ছি, কিন্তু এইগুলো আর তাই একটু সময় করে আজকে বেরোলাম বাজার করতে যাব বলে। এবার আমাদের বাড়িতে বাজার না হলে বা রান্না না হলে যারা এসে দুমুঠো আমাদের ভাত দিয়ে যায় তাদেরকে আমি কি করে বোঝাই বলো তো যে আমরা কি করব না করব সেটা ঠিক করে দেওয়াও তাদের মুখে মানায় না। যাই হোক, বাজার করতে এসে দেখলাম যে বাজারের ঠিক পাশেই বসেছে বৈশাখী মেলা। তো ওখান থেকে গিয়ে একটু গজা আর কিছু জিনিসপত্র কেনাকাটা করে চলে আসলাম এবার বাজার করতে। রাতের দিকে না তেমন একটা মাছ টাছ কিছু থাকে না, তবুও যা ছিল একটু টাটকা দেখে যা পেলাম সেটাই নিয়ে চলে আসলাম। মেলায় গেলেই না অনেক অপ্রয়োজনীয় জিনিস পছন্দ হয়, কিন্তু আমার বাবা মা আমাকে ছোট থেকে শিখিয়েছে যে শুধু যেটা প্রয়োজন সেটাই। তাই নিয়েছিলাম এই দুটো সেন্টেড ক্যান্ডেল আর তার সাথে নিয়েছিলাম একটা লিপ লাইনার। আমার এই বাড়িতে না তেমন একটা কিছু সাজগোজের জিনিস, তাই আজ একটু এটা কিনলাম। আর পিরিয়ডের সময় তো জানোই বিনা কারণে কান্না পায়, বিনা কারণে মন খারাপ হয়, তো রাতের দিকে আমার সেটাই হচ্ছিল, তাই বর অর্ডার করে দিয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম।